বাবু, ভাইপো চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে অনেক চেষ্টা করলেন, হাতড়ালেন, কেউ বৈঠকে এলো না। ভাইপো এবং পিসির বৈঠকে কোনো তৃণমূল সাংসদ এলেন না, মাত্র দুজন তৃণমূল সাংসদ তাদের পক্ষে, বাকি সবাই তৃণমূলের মানে এই বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে স্পিকারকে চিঠি দিয়ে বলেছেন যে তারা এনডিএকে সমর্থন করবেন। এক, দুই হলো জাহাঙ্গীরও গ্রেফতার হয়ে গিয়েছে। আপনার পার্সপেক্টিভ বলুন স্যার। হ্যাঁ, এটা আশ্চর্য তো কিছু নেই। এখন আপনি বাঁচলে বাপের নাম, বাকি সাংসদ যারা রয়েছে তাদেরও তো ভিতরে অনেক করাপশন রয়েছে। এখন তারা তো সেলটা খুঁজতে চাইবেই। জানি যে অভিষেকের সঙ্গে পিসির সঙ্গে সেই একটা প্রদাক্ষ হয়েছিল না, যে জেল ধরে পিসির হাত সেই খাবে জেলের ভাত। তো অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এক ঘরে হয়ে যাবে, এটা আশ্চর্য কিছু নয়। এবং জাহাঙ্গীর নিয়ে যেগুলো হচ্ছে চুনোপুটি, মেইন টার্গেট আমাদের হচ্ছে অভিষেক ব্যানার্জি, যে এরকম কয়েকশো জাহাঙ্গীর তৈরি করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে, ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো আমার কাছে কিছুক্ষণ আগে একটা ফাইল এসছে, তাতে আপনার দেখতে পাচ্ছেন প্রায় 278 কোটি টাকা, 238 কোটি টাকা শুধু ডায়মন্ড হারবার ব্লকে, ডায়মন্ড হারবার ব্লকে আমফানের জন্য দেওয়া হয়েছে 2.5 লক্ষ গ্রামকে। 2.5 লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 238 কোটি টাকা ডিসবার্স হয়েছে। এবং এই প্রত্যেকটা হয়েছে অভিষেকের রেকমেন্ডেশনে। এই দেখুন, আমি আপনাদের পরে এটা নিয়ে আলাদা দেবো। পুরো ফাইলটা এসছে, সামান্য একটা আমফানের ফাইল, 238 কোটি টাকা শুধু ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে। এরকম হাজার হাজার ফাইল আছে। অভিষেক জেলের ভাত, ও যেখানে লুকাক, ওকে জেলের ভাত খেতেই হবে। আর কোন সাংসদ চাইছেন যে ওর সঙ্গে জেলের ভাত খাক, সেই জন্য সবাই এখন এনডিএ কে সাপোর্ট করতে চাইছে। অভিজিৎ বাবু আমাদের সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।